এ ভূমি সেই লঘিমা সিদ্ধ সাধকের অনুষঙ্গ বহন করে, যিনি ভারতীয় যোগ সাধনার ইতিহাসে জীবন্ত কিংবদন্তি। ইনি সেই মহান যোগী যিনি মাটি থেকে 3 ফুট 3.5 ফুট উপরে উঠে শূন্যে ভাসতে পারতেন। পরমহংস যোগানন্দ পশ্চিমে যাওয়ার আগে এই মহান যোগ সাধকের আশীর্বাদ নিয়েছিলেন। সেই ভাদুরী মহাশয় মহর্ষি নগেন্দ্রনাথের শেষ সাধনভূমি কলকাতার রামমোহন রায় রোডের সনাতন ধর্ম প্রচারিণী সভা ও শ্রী শ্রী নগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশন প্রতিদিনই এখানে আসেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের শ্রদ্ধালুরা। আজ এখানেই আয়োজিত হল দেবী অন্নপূর্ণার পুজো এবং অন্নকূট। আজ অন্নকূট উপলক্ষে এখানে নামল শ্রদ্ধালুদের স্রোত। নগেন্দ্র মঠ মিশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি মঠের কোষাধ্যক্ষ, আমার নাম দেবাশিস বসু। আমরা বহুদিন ধরে আমাদের এই মঠে এই অন্নপূর্ণা মা অন্নপূর্ণার পুজো হতে হয় এবং প্রতি বছরই না এবারও আমরা আয়োজন করেছি এবং ভালোভাবে পুজো হচ্ছে। এই পুজোর একটি বিশেষত্ব হচ্ছে আমাদের শুধু অন্নপূর্ণা পুজো হয় না, অন্নপূর্ণা পুজোর সাথে অন্নকূট হয়। এই অন্নকূটে যে অন্ন আছে আমরা যত ভক্ত আসবে তাদের উদ্দেশ্যে আজকে এগুলি বিতরিত হবে, আমাদের হোম আরতি হয়ে যাবে। আমাদের এই মঠ ভাদুরী মহাশয় অর্থাৎ মহর্ষি নগেন্দ্রনাথের শেষ জীবনের তপভূমি। এই মহর্ষি নগেন্দ্রনাথ অর্থাৎ ভাদুরী মহাশয় মাটি থেকে 3 ফুট 3.5 ফুট ওপরে উঠে ভাসতেন, লঘিমা শুদ্ধ যোগী ছিলেন। যোগ ভক্তি মার্গের একজন সিদ্ধ সাধক। তার ভক্তদের কাছে তিনি বহিরঙ্গে শিব, অন্তরঙ্গে কৃষ্ণ বা বিষ্ণু। তাকে অনেকেই বলেন হরিহরের অবতার। যাই হোক, তার যে সাধন ভূমি, সেই সাধন ভূমিতে অন্নপূর্ণা পুজো এবং অন্নকূট, এই অন্নকূটে আসেন দলে দলে মানুষ, বলতে পারেন জনস্রোত নামে, এবং প্রত্যেকেই প্রসাদ পান। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যে জায়গা থেকে মানুষ আসেন না এখানে। তারা এখানে এসে উপলব্ধি করেন তার সাধন কক্ষে গিয়ে যে এখনো তার যে সিদ্ধি, তার একটা অবশেষ রয়েছে, তারা সেটা অনুভব করেন। সুতরাং এর একটা আলাদা, আমি বলবো দিব্য তাৎপর্য আছে। আমি ডক্টর শুভদীপ বন্দ্যোপাধ্যায়, আমার মা শিবানী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায় হচ্ছেন মহর্ষি নগেন্দ্রনাথের নাতনি।